শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি সোনালির একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি কিন্তু স্টার্ট করছি। আই হোপ তোমার এই বন্ধুবান্ধবরা এই ব্লগটাও ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি, রুটি করছি, আর যত আশেপাশে কাজ ছিল সকালে আমি সেই নিয়েছি। আর তোমাদেরকে না বাসি ঘরের কাজকর্মগুলো আমি দেখাতে পারি না, জানো কিসের জন্য দেখাতে পারি না? যেহেতু আমার ঘরটা ছোট, এক ঘরের মধ্যে আমার সব কিছু রাখতে হয়, আর ট্রাইপডটাও রাখারও জায়গা লাগে, তার জন্য আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি না। তো আজকের ভিডিওর মধ্যে চলছে সকাল 7:30 থেকে 2টা পর্যন্ত মায়ের মর্নিং রুটিন। আমি যেভাবে তাড়াতাড়ি কাজ শেষ করি, গুছিয়ে কাজ করি। আর দেখতে পাচ্ছ, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটি চাওয়া হয়েছে, সবাইকে দিয়ে বিছানা উঠিয়ে নিয়েছি। আর রোজ একটা ব্লগে না বিছানা উঠাতে দেখতে ভালো লাগে না, আর আমার তো প্রতিটা ব্লগে দেখবে বেশিরভাগ বিছানা উঠানোটা আছে। তার জন্য আজকে তোমাদেরকে দেখাই না, আজকে বলতে কয়েকটা ভিডিওর মধ্যে দেখাই না। আর যেহেতু এখন পূজা চলছে, পূজার মধ্যে বেশিরভাগ পূজার ব্লগটাই দেখিয়েছি তোমাদের দাদা ভাই। দেখো আর দেখি চালটা বেছে চলে গিয়ে স্নান করতে যাবো, তো দেখি তোমাদের ভাই নিয়ে এসছে মাছ। এটা মাছগুলো আমি এখন কেটে নেব, কেটে তারপরে যাবো স্নান করতে। পারছ দেখিয়ে দিই, এই টেবিলের রোলগুলো তখনও পাতা হয় না। দেখো চা বানিয়ে এসেছে, সব নোংরা পড়ে আছে, দেখতে পাচ্ছ? বলে লাভ নেই, এগুলো ক্লিন করে নিই। আজকে ওলকুলোটা পেতে নেব, এখন পাতবো না, রান্নাবাড়া কমপ্লিট করার পরে পেতে নেব। তো চলো এই মাছটি কুটে নিয়ে নিই। তা মাছগুলো আমার কাটা হয়ে গিয়েছে, তো তোমাদের তো আমি শেয়ার করিনি, অনেকটা লেট হয়ে যাবে বলে স্নান করতে যাব। তো হাই ফ্রেন্ডস, আমার সকালের বাসি ঘরের কাম করে আমি সব কাম কমপ্লিট করে নিয়েছি। তো চালটাও ধুয়ে রেডি করেছি, মাছগুলো কেটে রেডি করে দিয়েছি। আমি এখন স্নান করে নিয়ে এসে পড়েছি, তখন যাব রান্নাটা চালাবো। চলো সাথে থাকো, দেখতে থাকো তো আমি কী রান্না করি। আজকে রবিবার, তো রবিবার তো জানো প্রচুর পরিমাণে কাজ থাকে, রবিবারে তো শ্বাস নেওয়ারও একটু সময় হয় না। তো যাই, আজকে একটু দেরি করে উঠেছিলাম, 7:30 উঠেছি। তো 7:30 থেকে আমি কেমনি আমার টাইমের মতো আমার সংসারের কাজকর্মগুলো আমি শেষ করি, চলো ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো তোমাদের দাদাভাই দেখো শাক এনে দিয়েছে, খুচরা শাক বলে কয়টাকে, খুচরা শাক এনেছে। আর এই শাকটা আমি ভীষণ পছন্দ করি, দেখতে পাচ্ছ? এই শাকটা এনে দিয়েছে। আর সবজির এত পরিমাণে দাম বলে তো লাভ নেই। আর এখানে কারকল এনে দিয়েছে, কারকলগুলো বেশ ভালোই, পুর খেতে ভালো লাগবে। আমার তো পুর বহুত ভালো লাগে খেতে, কারকল পুর। আর এখানে পটল এনে দিয়েছে, এখানে মূলো এনে দিয়েছে। তো চলো, ডাটা তো নেই, ডাটা দিয়ে মাছের ঝোল করবো ভেবেছিলাম, তো ডাটা আনা হয়নি, তো মূলো দিয়ে পাতলা করে ঝোল করবো। আরও প্রতিটা সবজি আমি টুকরির মধ্যে ভরিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? আজ বেশি সবজি আনা হয়নি, অন্য সময় প্রতিটা সবজি টুকরি আমার ভরে যায়, যেহেতু 1 কেজি 50 টাকা করে প্রতিটা সবজি, তার জন্য ওরকম আনা হয়নি। তো আমি সব গুছিয়ে নিয়েছি, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে এখন মাছগুলা ভেজে নিব, একদিকে ভাতটা নামিয়ে ফেলেছি। তো আমি যদি ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাই না, আমার সংসারের সম্পূর্ণ কাম, রবিবারের কাম তো জানো অনেক কাজ থাকে, তার জন্য তো সব ভিডিও এত লম্বা হয়ে যাবে তোমরা দেখেও শেষ করতে পারবে না। আর যেহেতু এই কটা 10 মিনিট 9 মিনিটের ভিডিও দিই, এটাই কেউ দেখতে চায় না, জানো তো বন্ধুরা। তার জন্য তোমাদেরকে কেটে কেটে আমি তোমাদেরকে দিই ভিডিওগুলা। তো দেখো ভাতটা নামিয়ে আমি এখানে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আর আজকে না রিফাইন তেল দিয়ে মাছ ভাজা করছে, জানো তো? রিফাইন তেল দিয়ে, ধারা রিফাইন তেল দিয়ে সাফলা, ওটা দিয়ে আমি মাছ ভাজা করেছি। যেহেতু মিঠা তেল একটু কম আছে, সরিষা তেল। আর যেহেতু সদাই আমাদের প্রত্যেক সপ্তাহে সদা উঠানো হয়, তার জন্য আর সদাই এখন উঠানো হয়নি। তো বলছে এখন আমি পয়সা পাইনি, মানে টাকা দেয়নি জায়গার থেকে, মানে যেখানে কাজ করেছে, তো সেখানে মালিকটা নেই। তো বলছে আজকের দিনটা তুমি চালিয়ে নাও, কালকে আমি তোমাদের জন্য এনে দেবো সদাইটা। তো দেখো আমার মাছ ভাজা হয়েছে, কিছুটা খাওয়ার জন্য তো ভেজে রেখেছি কড়া করে, আর কিছুটা সবজির জন্য ভেজে রেখেছি। দেখতে পাচ্ছি এখানে কালিজিরা ফোড়ন দিয়ে দিচ্ছে। আর ওই সাইডের দিকে আরেকটা গ্যাস জ্বালিয়ে চুলোটা মূলা আর একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, মানে ভাপিয়ে জলটা ফেলে দেবো। আর ওখানে সবজিগুলো না ভালো না, জানো তো। আর আলুগুলো যে সিদ্ধ হতে চায় না, কি জানি কেন। আমি হয়তো ফ্রাই করে আজকে ভেবেছি আজকে আলুটারে ফ্রাই করবো না, মাছ ভাজা অন্য সময় তো ফ্রাই করে ভাজি, আজকে একটু হাফ বয়েল করে ভেজে নিব, হাফ বয়েল করে জল ফেলে তারপরে মশলার সাথে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ গরম জলটা বসিয়ে দিয়েছি, এখানে মূলো আলুগুলো বয়েল বসিয়েছিলাম, হয়ে গিয়েছে। আর সব মশলাপাতি আমার সব ফুরিয়ে গিয়েছে, জানো তো। এদিকে হলদিটাও ফুরিয়ে গেছে, রং গুঁড়োটাও আমার ফুরিয়ে গেছে, লঙ্কা গুঁড়ো ফুরিয়ে গিয়েছে, সব ফুরিয়ে গিয়েছে। তো যাই হোক, এনে দিয়েছে, ওখান দোকান থেকে এনে দিয়েছে, আমাদের দোকানে আসে এসব, দোকান থেকে এনে দিয়েছে আমাকে। আর এখানে গরম জলটা বসিয়ে দিয়েছি তরকারির জন্য, মানে সবজির জন্য, মাছের ঝোল করবো তো।
আজ না একটা যে রেকর্ড ভেঙেছি, জানো তো আমি কী রেকর্ড ভেঙেছি? ঘরে ডাল করি নি, যেহেতু আমার কুণ্ডলিতে ডাল লেখাই আছে, ডাল না বানালে আমার হবেই না, ডালটা আমি করিনি আজকে। তার জন্য দেখো গরম জল হয়ে গেছে, আমি এখন এখানে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি তো আজকে অন্যরকম সবজিটা বানিয়েছি, তোমরা কীভাবে তৈরি করো একটু কমেন্ট সেকশানে জানিও, বা আমি তরকারিটা ঠিক হয়েছে কিনা না কমেন্ট সেকশানে জানিয়ে আমি বানাতে পেরেছি কিনা না। এভাবে কেউ সবজি করে কিনা আমি জানি না, তাও তো অনেকের মোবাইলেও মোবাইল না, ভিডিওর মাধ্যমে দেখেছি এভাবে সবজি কেউ করে না। তা আমি আজকে নতুন পদ্ধতির তরকারিটা করেছি, দেখতে পাচ্ছ। মাছের ঝোলটা অন্য টাইপের করেছি, আর যাই হোক খেতে দারুণ হয়েছিল। সিম্পল টাইপের একটু পাতলা ঝোল করেছি, যেহেতু ডাল করিনি। সদাই তো শেষ হয়ে গেছে, তার জন্য ডালটাও শেষ হয়ে গেছে, ডালটা আনা হয়নি, রাতে বানাবো ডাল। আর রাতে যদি ডাল না বানাই না, আমার ছেলে আমাকে হয়ে গেছে আরও অবস্থা খারাপ করে দেবে, ভাত খাবেই না ও। তো ওর জন্য আমার ডাল করতে হবে, যেহেতু মাছ ভাজা করেছি, ওর জন্য মাছ ভাজা করেছি, মাছ তো খেতেই চায় না। তো রাতের আগেই বলে দিয়েছে ডিম টোস্ট করে দিবে আমাকে, ডিম টোস্ট আর আমি ডাল দিয়ে ভাত খাবো, আমি আর কিচ্ছু খাবো না। মাছ যে কেন খেতে চায় না আমি জানি না, ওর একবার মাছ ভেজেছিলাম না, গলায় লেগে গিয়েছে, তখন থেকে মাছ খেতে একটু ভয় পায়। তো যাই হোক, এখন আমি শাকটা বসিয়ে দিব। শাকটাও বানাবো রিফাইন তেল দিয়ে, যেহেতু সরিষার সাথে শেষ হয়ে গেছে তার জন্য। আর তোমরা কি শাকে রসুন সোমবার খাও বন্ধুরা? বলো তো একটু দিদিভাইরা। আমি তো এই শাকে বেশিরভাগ রসুন সোমবারে খাই। এই শাকটা তোমাদের এখানে কি বলে একটু কমেন্ট সেকশনে জানি, আমি তো কুতরা শাক বলি। আর যাই হোক, কথা বলে নিয়েছি। আর একটা কথা না বললে না হয়, যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে, অসংখ্য ধন্যবাদ। আশা করি আগেও থাকবে। আর জানো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমার মনটা না খুব ভালো লাগে, জানো তো, আরও মোটিভেট হয়। আর একটা লাইক দিয়ে দেখলে তো আরও খুব ভালো লাগে, জানো, ভিডিও করার একটা আগ্রহটা বেড়ে যায়। তো প্লিজ তোমাদের একটু ভালোবাসা দিও, চ্যানেলে একদম ভিউজ আসছে না, ভিউজটা আসলে ভালো লাগে আর কি। তো দেখো, জানি আমি ডান্সের ভিডিও ছেড়ে দিয়েছি, তো আমি আর এই ভুলটা করবো না, ডান্সের ভিডিও আর আপলোড করবো না। দেখতে পাচ্ছ শাকটা বসিয়ে দিয়েছি, শাকটা হতে হতে এদিকে আমি এখন আরও কাজছে ওগুলো টুকটাক কাজগুলো করে নিব। তো যে সমস্ত বন্ধুরা দূরে কাছে যে যেখান থেকে দেখছো, প্লিজ ভিডিওটা স্কিপ করবে না, একটা লাইক দিও অন্তত অল্পটুকু, ভিডিওটা দেখে তারপরে চলে যেও। তোমরা স্কিপ করে দেখলে না আমার কিচ্ছু হবে না, জানো। ভিডিও যখন একটা দেখবে তো প্লিজ কিছু একটা করার জন্য, ভালো করার জন্য ভিডিওটা কমপ্লিট হয়ে গিয়েছে। বাসনটা মনে ছিল, ওটা ধুয়ে নিয়েছি। তখন ও যাবে দেখি এক জায়গায়, বলছে তো আমাকে ভাতটা দিয়ে দাও, বলছে চলো ভাতটা বেরিয়ে নিই। এখানে ভাতের থালাটা নিয়ে নিচ্ছি, ভাতের ডেকটাও নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। ভাতটা বেরিয়ে দিই ওকে। আর এগুলো মশলাপাতি কিছুটা ঢুকিয়েছি, কিছুটা ঢুকানো হয়নি, এগুলো ঢুকিয়ে দিব। চলো, আর মশলাপাতি ঢুকানো হয়নি, যে দেখছো তো টমেটোগুলো আমি সব উপুচ করে রেখে দিয়েছি, মানে উল্টে রেখে দিয়েছি, তো জলগুলো ঝরে যায়। তো কিছুটা ঢুকিয়েছি, কিছুটা ঢুকানো হয়নি, এগুলো তো ঢুকিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখন কিছুটা ঢুকানো হয়নি, এগুলো ঢুকিয়ে দেবো। চলো, তো ওকে একে ভাতটা দিয়ে দিই আমি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আগে ভাতটা দিয়ে ও শাকটা দিয়ে খেয়ে নেব। দেখো কটা বাজে, 2টার মধ্যে কমপ্লিট করেছি। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, বাসন টাসন ধুয়ে নিয়েছি। এখনও কল খুলে নেই, যেহেতু সকালে দেরিতে উঠেছি, ভেবেছি বিকালে কল খুলবো, জলটা ভরে নিব, ঘরের খাওয়ার জলটা। তো কল খুলে নেই, তো বাদ দাও। আর নেই তো নেই, আর জল আছে, এরকম যে নেই, ঘরে নেই, অনেক জল আছে। আমি তোলা জল রেখেই দিই এক্সট্রা করে, দোকানও আছে, ঘরেও আছে, রেখে দিই আমি জল ভরিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, শরীরটা খুবই হেরান লাগছে। তো 2টার মধ্যে সম্পূর্ণ কাম কমপ্লিট করেছি। এখন কটা বাজে? এখন 2:30 বাজে। তা খাওয়া দাওয়া কমপ্লিট। এই সকাল 7টার থেকে আমি যে কামে লেগেছি, দেরিতে উঠেছি, সমস্ত সংসারের কাম কীভাবে করেছি ওটা তোমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো চলো বাবা, রেস্ট করে নিই। বিকালে যদি পারি, ভিডিও যদি বেশি লম্বা হয়ে যায় তো ছাড়তে পারবো না, আর যদি দেখি একটু ছোটো আসে তো বিকালে কী করি না করি ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো একটু রেস্ট করে নিই। বিকেলবেলা একটু বার হয়েছিলাম, দেখি ও বাইরে বসে আছে, তো যেতে নিয়ে বসছে, তো ওকে ভেবেছিলাম একটু কোলে নেব, না একটু ভিডিও শ্যুট করে নিই, তারপরে কোলে নেব। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি ওর সাথে নিয়ে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ভিডিওতে পরবর্তীকালে দেখা হবে বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা। চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমরা।